মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছো আল্লাহর প্রতি, তারা শুনে নাও। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে এমন একটা বাণিজ্যের কথা বলে দেব, তুজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসাটা করলে আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচায়া দিবেন। আল্লাহ বর্ণনা করলেন, তুমিনুনা বিল্লাহ, সেটা আল্লাহর প্রতি ঈমান, ও রাসূলিহি, তার রাসূলের প্রতি ঈমান, ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা নিজেদের মাল দিয়ে আর জান দিয়ে। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বিষয়টা জানতে পারতে। যদি আমরা ঈমান আনয়ন করি আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, তাহলে আল্লাহ তাআলা আমাদের পাপগুলো মাফ করে দিবেন। তিনি বলে দিলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের সব পাপগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তিনি তাই শেষ করে দেন নাই, মাফ করলে লাভটা কি সেটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন। তিনি বললেন, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তোমাদেরকে এমন একটা জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহিত। এটা আল্লাহ এর জন্য বলেছেন, যালিকাল ফাওজুল আযীম, যারা জান্নাতে প্রবেশ করবে এটা তাদের জন্য মহা সফলতা। আমরা মনে করে নিয়েছি একটা চাকরি বাকরি করতে যায়, ইনকাম বেশি হচ্ছে, মাসে লক্ষ টাকা আয় করে, মনে হয় সফল কাম। না, ব্যাপারটা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি ঈমান আনয়ন করো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আর যদি আল্লাহর রাস্তায় সংগ্রাম করো নিজেদের সম্পদ দিয়ে আর জীবন দিয়ে, আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাবেন। আপনারা যেমনি ওয়াজ শুনতেছেন বসে বসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসেছিলেন সাহাবীদেরকে নিয়ে। এমত অবস্থায় একটা লোক আসলো, হাদিসের নাম হলো হাদিসে জিবরিল। কি নাম বললাম বলেন তো? হাদিসে জিবরিল। যে হাদিসটা জিবরিল আলাইহিস সালাম নিজে এসে দিন শিক্ষা দিয়েছেন নবীদের মাঝে, সাহাবীদের মাঝে, নাম হলো তার জিবরিল। আল্লাহ রাব্বুল আলামিন যাকে বলেছেন, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযারিন। বিশ্বস্ত একজন ফেরেশতা, নাম তার জিবরিল। আল্লাহ বলেছেন রূহুল আমিন, একজন বিশ্বস্ত ফেরেশতা যিনি বার্তা বাহক, আল্লাহর কাছ থেকে নবীর কাছে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথা বলছো কেন তোমরা? তাহলে আল্লাহ যাকে বলেছেন বিশ্বস্ত, তিনি এসেছেন, এসে বললেন, সাহাবীরা বললেন, বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসেছিলাম। এমত অবস্থায় একটা লোক আসলো, আসার পরে বলল, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ আপনি আমাকে বলে দিন ঈমান কাকে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমান কাকে বলে শোনো, ঈমান হলো আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, ও রাসূলিহি, তার রাসূলের প্রতি বিশ্বাস, ও কুতুবিহি, কিতাবের প্রতি বিশ্বাস, ও মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আল কদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা, পরকালের প্রতি বিশ্বাস, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। যখন
জিবরিল আমিন এই কথাটা বললেন, তখন উনি বললেন, যখন আল্লাহ রসুল বললেন এর নাম ঈমান, তখন উনি বললেন সাদ্দাক্তা, আপনি সত্য বলেছেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, বললেন হে আল্লাহ রসুল, উনি আপনাকে বিশাল বিশাল প্রশ্ন করলেন, লম্বা চওড়া হাদিস একটা বললাম, হাদিসের নাম হলো হাদিসে জিবরিল। উনি আসলেন, আপনাকে বললেন, আপনি বলে দিলেন, উনি আবার বলছে আপনি সত্য বলেছেন। লোকটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনি হলেন জিবরিল আমিন, যিনি তোমাদের মাঝে দিন শিক্ষা দেবার জন্য এসেছিলেন। সুবহানাল্লাহ। তার ঈমান মানে বোঝা গেছে, ঈমান মানে অবিচল আস্থা আল্লাহর প্রতি, আল্লাহ রসুলের প্রতি, আল্লাহর কিতাবের প্রতি, মালাইকাদের প্রতি, পরকালের প্রতি, তাকদীরের ভালো মন্দের প্রতি, এর নাম ঈমান। আমরা সালাত সিয়াম যেটা পালন করি এর নাম ইসলাম। এর নাম কি? এটা ইসলাম। তাহলে ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। বলছিলাম ঈমানের ব্যাপারে, যদি আপনি ঈমান নিয়ে বেঁচে থাকতে চান, শত বাধা বিপত্তি আপনার কাছে আসতে পারে, এ বাধা উপেক্ষা করে আপনাকে টিকে থাকতে হবে অবিচল আস্থা নিয়ে আল্লাহর পথে। আল্লাহ বলেছেন, মানুষ যদি বলে আমি ঈমান এনেছি, মানুষ মনে করে নিয়েছে ছেড়ে দেওয়া হবে, ব্যাপারটা এমন নয়। সূরার নাম সূরাতুল আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলিফ লাম মিম أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। আল্লাহ বললেন, মানুষ কি মনে করে নিয়েছে সে মুখ দিয়ে বলবে আমি ঈমান এনেছি, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে? ব্যাপারটা এমন কিন্তু নয়। আল্লাহ মানুষের অন্তরের খবর জানেন কি না? জানেন না? আপনি অন্তরে কি পরিকল্পনা করছেন, ওপর থেকে আরশে আজিম থেকে জানতে পারছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তিনি বললেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছিল, যারা মুমিন ছিল, তাদেরকেও আল্লাহ পরীক্ষা করেছিলেন। আর তোমরা ভিতরে কি প্ল্যান প্রোগ্রাম করছো, কারা সত্যবাদী আর কারা মিথ্যেবাদী, আর সে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন জানতে পারছেন। জানতে পারছেন না আমি কি প্ল্যান করতেছি? সব তিনি খবর জানেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, সব অন্তরের খবর যিনি রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, বলছিলাম ঈমানের কথা। ঈমান আনতে গিয়ে কত কষ্ট সহ্য করতে হয়েছে, চিন্তা করেছেন আপনি? আপনি কি মনে করে নিয়েছেন নাকি, হিসাব করে নিয়েছেন এইটা আপনি জান্নাতে এমনি এমনি চলে যাবেন, আল্লাহ আপনার সব পাপগুলো মাফ করাবেন আর আপনি জান্নাতে এমনিতেই চলে যাবেন? ব্যাপারটা কিন্তু এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সূরার নাম সূরাতুল বাকারা। রাব্বুল আলামিন স্পষ্ট বর্ণনা তুলে ধরলেন। তিনি বললেন, আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। তোমরা কি মনে করেছো নাকি যে তোমরা এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে? কিন্তু ব্যাপারটা এমন নয়, ব্যাপারটা এমন নয়। ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ঈমানের পথে টিকে ছিল, মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররাউ, তাদের অবস্থা কষ্টপূর্ণ হয়ে গিয়েছিল, জীবনটা অবস্থা জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছিল, খাবার ঠিক মতো ছিল না, এমতো অবস্থা হয়ে গিয়েছিল। তারা বলেছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ বললেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ সাহায্য অতি নিকটে। সাহায্য কত দূরে?
নিকটে। করিব মানে কি? নিকটবর্তী। এই যে হুজুর পাশেই আছে, করিব মানে নিকটবর্তী না হুজুর? নিকটবর্তী। বিজয় কোথায়? নিকটবর্তী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, সূরাতুল বাকারার এই আয়াতের তাফসীর বলে দিচ্ছি আপনাকে, আপনি শুনে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছিলেন। এমুক্ত অবস্থায় একজন সাহাবী গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তাগফির লানা আলা তাদউ লানা, হে আল্লাহর রাসূল আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না, আমাদের জন্য সাহায্য চাইবেন না? আমরা তো মার খেয়ে খেয়ে শেষ হয়ে গেলাম। তার নাম ছিল খাব্বাব। খাব্বাবের কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাবা শরীফের ছায়া থেকে উঠে বসে বললেন, খাব্বাব শোনো, তোমাদের পূর্বে যারা ইমানের পথে অবিচল ছিল তাদেরকে রাষ্ট্র শক্তি ধরত, তারপরে ধরে আনার পরে তার জন্য জমিনে একটা গর্ত খনন করা হতো। ও মানুষটাকে খনন করা গর্তে ফেলে দেওয়া হতো, নামিয়ে দেওয়া হতো। নামিয়ে দেওয়ার পর তারপরে সুম্মা ইউতা বিল মিনশার, একটা করাত আনা হতো। ওয়াইদাউ আলা রাসি, করাতটা তার মাথার উপরে রাখা হতো। সুম্মা ইয়াজালু নিসফাইন, এরপরে ওই জীবিত মানুষটাকে চিরে চিরে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত কষ্ট দেওয়ার পরেও দিনের একজন কর্মীকে তারা ইমানের পথ থেকে সরাতে পারে নাই, তারা সরাতে পারে নাই, তারা দিনের পথে ছিল। তিনি বললেন, শোনো, ওই যে বলেছিলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য আর বিজয়টা কখন আসবে? আল্লাহ বলেছিলেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য আর বিজয়টা অতি নিকটে। বললেন, খাব্বাব শোনো, এই যে কিছুদিনের মধ্যে ইয়ামানের রাজধানী সানা থেকে শুরু করে হাজরামাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, সম্পদ নিয়ে যাবে, নারী তার সম্ভ্রম নিয়ে যাবে, কোনো মানুষের মনে কোনো ভয় থাকবে না। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, ভয় থাকবে একমাত্র আরশে আজিমের মালিক আল্লাহ তাআলার ছাড়া কারো ভয় থাকবে না। সে কথা ভিন্ন, তাফসীর ইবনে কাসির থেকে বললাম। সেই কথা ভিন্ন, যার ছাগল আছে, যার বকরি আছে, হঠাৎ করে একটা বাঘ এসে বকরি ধরে নিয়ে যেতে পারে, এটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু কোনো মানুষের কোনো ক্ষতি হবে না, সবাই নিরাপদে চলাফেরা করতে পারবে। মক্কা থেকে মদিনা, সিরিয়া পারস্যে, গোটা পৃথিবীতে ইসলাম কায়েম হয়ে যাবে, অচিরেই হয়ে যাবে, তোমরা চিন্তা করো না। সব আল্লাহর ইচ্ছা। তাহলে আমরা সংখ্যায় কম তো কি হয়েছে, যদি অল্প হয় বিজয় দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলেছেন, সূরার নাম সূরাতুল আনফাল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, যদি দিনের পথে তোমরা থাকো, সংখ্যায় যদি 20 জন হও, ধৈর্য ধারণ করো, আল্লাহর প্রতি যদি আস্থা থাকে, ধৈর্য থাকে, এই 20 জন ব্যক্তি 200 লোকের ওপরে তোমরা বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কেন বললাম জানেন? কোরআন থেকে বলেছি, সূরার নাম সূরাতুল আনফাল। আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠাতে আয়াতটি পাওয়া যাবে। এরপরে পরের আয়াতে আল্লাহ বলেছেন, আল আনা খাফফাল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফীকুম যাফা, আমরা জানি, আল্লাহ বলছেন আমি জানি তোমাদের মধ্যে অনেক মানুষ দুর্বল রয়েছে। কি আছে? দুর্বল আছে, চিন্তার কারণ নাই। যদি দুর্বল হয়, তারপরে যদি 100 লোক থাকে, 200 লোকের উপরে বিজয় দান করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনি সে কথা শুনে নেন। আপনি যদি ইমান আপনার থাকে, অবিচল আস্থা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন, এটা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইমান মুখ দিয়ে বলেছি, এটা বলে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন ভিতর অবস্থাটাও জানেন। এই জন্য বললাম, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন।
মানুষকে আল্লাহ পরীক্ষা করবেন। ইমান যদি থাকে, বললাম সাবিরু ইয়াগলিবু মিয়াতাইন, যদি 20 জন লোক হয় জয়লাভ করবে 200 লোকের ওপরে। আলহামদুলিল্লাহ। তাহলে যদি আমার আস্থা থাকে, ধৈর্য থাকে, যদি আমি টিকে থাকি দিনের পথে, যত বাধা বিপত্তি আসুক, যদি আমি টিকে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন দিন শেষে আমাদেরকে বিজয় দান করবেন। তিনি এটাই জন্য বললাম, যারা মুমিন তারা সুসংবাদ প্রাপ্ত, মানে জান্নাতি। আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ বললেন, শোনো, তোমাদের জন্য বিজয় আর যে পরাজয় এটা চিন্তার কোনো কারণ নয়, তোমরা অচিরেই বিজয় লাভ করবে। ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ বললেন, যারা মুমিন তাদেরকে সুসংবাদ দিয়ে দাও জান্নাতুল ফিরদাউসের। যখন আমরা চাইবো, জান্নাত কিন্তু একটা, জান্নাত কয়টা? আর গেট, তাই না? গেট 8টা না 7টা হুজুর জান্নাতের? 7টা না 8টা? গেট 8টা। তাহলে জান্নাত একটাই, যেমন ট্রেনের বগির মতো, একটা এসি, নন এসি, তাই না? যেটা জান্নাতুল ফিরদাউস, উঁচু জান্নাত, তাই না? আমরা যখন চাইবো, কোনটা চাইবো? জান্নাতুল ফিরদাউস। এটা আল্লাহ তাদেরকে দান করবেন যারা ঈমান এনেছে। কি এনেছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সূরার নাম হলো সূরাতুল কাহফ। কি সূরা বললাম? সূরা কাহফ। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করেছে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি আল্লাহ ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা যখন বাড়িতে বসবাস করি, গ্রামে মাটির বাড়ি, 2-1 তলা বাড়ি, এখানে ভালো লাগে না, নজিপুরে চলে যায়। যখন নজিপুরে আমাকে ভালো লাগে না, নওগাঁ শহরে যাই। যখন নওগাঁই ভালো লাগে না, রাজশাহী থেকে ঢাকা, যখন ঢাকায় ভালো লাগে না, চলে যায় সিঙ্গাপুরে। কোথায়? সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাতুল ফিরদাউস এমন একটা জান্নাত, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতুল ফিরদাউসের মধ্যে যে প্রবেশ করবে, ওখান থেকে জায়গা চেঞ্জ করতে চাইবে না, বলবে না আমি সিঙ্গাপুরে যাব, আমি জান্নাতুল ফিরদাউসেই বসবাস করব। এটা বান্দার তখন মতামত, জায়গাটা চেঞ্জ করতে চাইবে না, জায়গাটা বড় পছন্দ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন যারা ঈমান এনেছে, আনার পরে আমল সালেহ করেছে, সৎ কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জান্নাতটা দান করবেন। তাহলে ঈমানের প্রয়োজন আছে নাকি নাই? আমরা তো অনেকে বলি ঈমান ঠিক আছে, নামাজ পড়ি না, সিয়াম পালন করি না, সম্পদ আছে, হজ করি না, অনেক সম্পদ জাকাতের খবর নাই, বলে বড় বড় লেকচার দেয় আমার ঈমান ঠিক আছে। এরকম লোক আছে না নাই? কম না বেশি? আল্লাহ বললেন এরা মুমিন নয়, মুমিন নয়। আল্লাহ এই জন্য বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তাহলে মানুষ যদি বলে, অনেকগুলো লোক আছে মানুষের মধ্য থেকে যে বলে আমি ঈমান এনেছি, কিন্তু আজকেও তারা ঈমানদার হতে পারে নাই। এরা হলো মুনাফিক। এটা মুনাফিক হিন্দু থেকে নয়, খ্রিস্টান থেকে নয়, বৌদ্ধ থেকে নয়, চাকমা থেকে নয়, মারমা থেকে নয়, মুসলমানের মধ্য থেকে। এরা আপনার মতো করে নামাজ পড়ে, মসজিদে যায়, এরা সালাত পড়ে, দিনের কথা বলে, এর মধ্যে ঢুকিয়াছে মুনাফিক। এরা ভয়ঙ্কর জাতি। এরা মুসলিমদের জন্য, মুমিনদের জন্য ভয়ানক একটা জাতির নাম হলো মুনাফিক। আর এই মুনাফিকদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের সব থেকে নিচু জায়গায় রেখে দেবেন। আল্লাহ বলেছেন,
ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। সূরার নাম সূরাতুন নিসা, 5 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার মধ্যখানে আয়াতটি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা মুখ দিয়ে বলে ঈমান এনেছি আর দ্বীনের বিরোধিতা করে তারা জাহান্নামের সব থেকে নিচু জায়গাটাতে থাকবে। এই জায়গাটা কত নিচু শুনে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, হঠাৎ করে একটা শব্দ হয়ে গেল। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, আতাদরুনা, তোমরা কি জানো এইটা কিসের শব্দ? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ রসুল ভালো জানেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে আজ থেকে 70,000 বছর আগে কিংবা 70 বছর আগে কিংবা 70 দিন পূর্বে একটা পাথর জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল। এই কেবলমাত্র পাথরটা জাহান্নামের সব থেকে নিচু জায়গায় গিয়ে পৌঁছেছে। এর একটা শব্দ হয়েছে, এই তার শব্দ তোমরা শুনতে পেয়েছো। তাহলে মুমিন হওয়া লাগবে, মুনাফিক হওয়া যাবে না। সব সময় মুখ দিয়ে বলবো ফজরের সালাত পড়বো না, এটা কি মুমিনের পরিচয় না মুনাফিকের? এটা মুখ দিয়ে বলে ঈমান এনেছি, কিন্তু আজকেও এরা মুমিন নয়। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। 1 নম্বর ঈমান আনয়ন করা আল্লাহর প্রতি। কার প্রতি? রসুলের প্রতি। রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা যে তিনি আল্লাহর রসুল, এতে কোনো সন্দেহ নাই। তার আনুগত্য করা, অনুসরণ করা মুমিনদের জন্য ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ বললেন, তার অনুসরণ যদি কেউ করে, ওয়ামান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রসুলের অনুসরণ করলো সেজন্য আল্লাহ তাআলার অনুসরণ করলো। সুবহানাল্লাহ বলবেন না? আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার শ্রমিক ভাই, কৃষক ভাই, একটি কথা বইলা যায়। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। আমার শ্রমিক ভাই, কৃষক ভাই, একটি কথা বইলা যায়। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। দেখলাম কত নেত্রী নেতা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা। দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা। নিজের কাজে ব্যস্ত তারা, তোমার দেখার সময় নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার ডাক্তার ভাই, মাস্টার ভাই, একটি কথা বইলা যায়। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। তোদের পেটে আগুন জ্বলে আর নেতার পোলাও পচে যায়, তাই না? আরে চাল মেলে না ঘরের চালে, চাল মেলে না ঘরের চালে। তোদের পেটে আগুন জ্বলে, চাল মেলে না ঘরের চালে। তোদের পেটে আগুন জ্বলে আর নেতার পোলাও পচে যায়। আমার শ্রমিক ভাই, কৃষক ভাই, একটি কথা বইলা যায়। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। লিল্লাহি তাকবীর। কথা কি ঠিক? ইসলাম যেখানে আছে শান্তিটাও ঠিক ওখানে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন। সেই কথা আপনাকে বললাম। রসুলের যুগের কথা যদি আপনি শোনেন, বদরের যুদ্ধের কথা, এটা এই জন্য বললাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বদর যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ।
যে যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সাহায্য করেছিলেন। ইসলামের প্রথম যুদ্ধ বদরের প্রান্তরে মুসলিমদের সংখ্যা ছিল 313 জন। কতজন? 313 জন। ওইদিকে কাফেরের সংখ্যা ছিল 1000। এরপরেও বদরের প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সাহায্য করেছেন। সেই বিজয় দিন শেষে মহান আল্লাহ বদরের প্রান্তরে যে মুসলিমদেরকে সাহায্য করেছিলেন সে কথাটা আল্লাহ কুরআনুল কারীমে তুলে ধরেছেন। তিনি বলেছেন, وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বদরের প্রান্তরে অবশ্যই আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছিলেন ফেরেশতা দিয়া। আপনি বলবেন, হুজুর আমি তো ফেরেশতা দেখতে পাই না, বিশ্বাস স্থাপন করেছি, ওটা আপনি দেখতে পাবেন না, ওটা আল্লাহ আপনাকে দেখার ক্ষমতা দেয় নাই, এটা আল্লাহর একটা বাহিনী। যখন আপনি জান্নাতে যাবেন ফেরেশতারা আপনাকে হাঁকায়া হাঁকায়া নিয়ে যাবে, তখন আপনি দেখতে পাবেন এরা ফেরেশতা। যখন আপনি জাহান্নামের দিকে যাবেন তখনও ফেরেশতারা আপনাকে হাঁকায়া হাঁকায়া বলবে এই দিকে চল, এই দিকে জাহান্নাম, জীবনে খারাপ কাজ করেছিলি এটা আপনাকে বলে ওই দিকে ঠেলে নিয়ে যাবে। কথা ঠিক না বল? আল্লাহ রাব্বুল আলামিন সে হুনায়নের যুদ্ধের কথা যদি আপনাকে বলি, সেই দিন মুসলিমরা মনে হয় পরাজিত হবে, কিন্তু নবীর দল আল্লাহর দল কখনো হেরে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই হুনায়নের যুদ্ধে তোমরা জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছিলে, ভয় পেয়ে গিয়েছিলে, মনে হয় আজকে আমরা বিপদগ্রস্ত হয়ে গেলাম, মনে হয় হেরে গেলাম। এটা কেন বললাম? তুমিনুনা বিল্লাহ, রাসূলের আল্লাহর প্রতি ঈমান, ও রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান, অবিচল আস্থা, এটা আমাদের জীবনে থাকা প্রয়োজন। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় জিহাদ করা, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজেদের সম্পদ দিয়া আর জীবন দিয়া সংগ্রাম করবো কার পথে? আল্লাহর পথে। যদি আপনি শহীদ হয়ে যেতে পারেন আপনার জন্য মৃত্যুর পরেই জান্নাত অবধারিত। শহীদদেরকে আল্লাহ কি করবেন? জান্নাতে দিবেন। আর তাদেরকে আল্লাহ খাওয়াবেন, কবর থেকে খাওয়া দাওয়া শুরু। কোত্থেকে? এটা কোরআন আয়াতের কথা, ইরজাকুন, হুজুর তাই না? ফারিহিন, ওরা ওখান থেকে রিজিক পাবে। যদি মানুষ মরে যায়, আমরা বলি মরে যায় বলি না, মানুষ কি হয়? আমার আব্বা, আপনার দাদা মরে গেছে তো না? কেউ মরেনি, জগৎ চেঞ্জ হয়েছে। কি হয়েছে? বদল হয়ে গেছে। চাচা ঠিক বলেছে, বদল হয়ে গেছে। ছিল আলামে আরওয়া, আমরা আলামে আরওয়া থেকে আলামে আজসাম, মায়ের পেটে এসেছি, 2 নম্বর জগৎ। মায়ের পেট থেকে বের হয়ে দুনিয়াতে আছি, এটা হলো আলামে দুনিয়া, দুনিয়ার জীবন যেটা। তাহলে আমার দাদা মারা গেছে, উনি চেঞ্জ হয়ে চলে গেছে আলামে বারজাখে। কোথায় গেছে? আলামে বারজাখে। ওখানে যখন শেষ হয়ে যাবে সব মানুষকে আল্লাহ দাঁড় করাবেন, শহীদরাও দাঁড়িয়ে যাবে, রক্তের পিঞ্জির নিয়ে সে ক্ষত স্থানগুলো নিয়ে দাঁড়িয়ে যাবে। এজন্য শহীদদেরকে গোসল দেওয়া হয় না, যে রক্ত মাখা শরীর নিয়ে তাকে দাফন দেওয়া হয়। এই দাফন নিয়ে রবের সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ আমি তোমার পথে জিহাদ করে শহীদ হয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কেউ মরেনি, ওখান থেকে দাঁড়াবে আলামে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সবার হিসেব নিকেশ হবে। তারপরে একটা অবস্থান তৈরি হবে আলামে ইয়াউমিল আখিরা, সেটা হলো জান্নাত কিংবা জাহান্নাম। সেটা খালিদিন, চিরস্থায়ী, যা পরিবর্তনশীল না। যেখানে যাবে চিরস্থায়ী থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিবেন অনন্তকাল। তো বলছিলাম সেই কথা, জিহাদের কথা। হুনায়নের যুদ্ধে তামাম বেজে গেল। একজন নাম, তার নাম হলো সাহাবী, নাম তার খুবাইব। তিনি যুদ্ধে চলে গেলেন রাসূলের সাথে। হুনায়নের যুদ্ধে মুসলিমদের সংখ্যা কম ছিল। এরপরে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করে মুসলিমদেরকে বিজয় দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার বক্তব্য তুলে ধরলেন। তিনি বললেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াউমা হুনাইন। অবশ্যই হুনায়নের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদেরকে বিজয় দান করেছেন, সাহায্য করেছেন। হুনাইন ইদ আ'জাবাতকুম কাসরাতুকুম, যখন তোমরা জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছিলে, মনে হচ্ছিল আজকে হেরে গেলাম, আসলে হেরে যাওয়া হয়নি। আল্লাহ বলছেন না, হেরে যাসনি তোরা, ওখানে থাক। কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআন ওয়া দাকাত আলাইকুমুল আরদু রহুবাত। আল্লাহ বললেন সুম্মা আনজালাল্লাহ, আমি আল্লাহ আকাশ থেকে সাকিনাতাহু, সাকিনা নাজিল করেছি, ফেরেশতা নাজিল করে হুনাইনের যুদ্ধে আমি মুসলমানদেরকে বিজয় দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে যদি আজকেও ইসলামের দল, আল্লাহর দলের লোক কম থাকে, বিজয় দিবেন কে? ফাতহুন করিব, আল্লাহ পরিষ্কার বিজয় দান করবেন অচিরেই ইনশাআল্লাহ। বলতে হবে মুখে ইমানদার, কাজে বাস্তবায়ন। কি করতে হবে? আমি জীবন দিয়ে দেব হুজুর ইসলামের জন্য, কিন্তু দান করব না। এরকম মানুষ আছে না? সব রেডি। আরে ভাই, জীবনটা যে আপনি দিয়ে দেবেন, সম্পদ সব থেকেই গেল, লাভ কি হলো কম? আমার কোটি কোটি টাকা আমি একটাও দিলাম না ইসলামের জন্য, দিনের জন্য, মাদ্রাসায় দিলাম না, মসজিদে না, কোথাও না হুজুর, তাই না? সব রেখেই দিলাম, রেডি, আমি জীবন দিয়ে দেবো হুজুর। জীবন দিতে হবে না, আগে মাল দিতে হবে, তাই না? দিতে হবে। আমার অনেক মানুষ এমনও আছে ধানে ওষুধ দেয় না, আছে কি না? ধান উঠেছে, ওষুধ ওজন করে দেওয়া লাগে। আশরুন মানে 10 ভাগের 1 ভাগ দেওয়া লাগে যদি বৃষ্টি পানিতে হয়, মাতারন। আর যদি আপনাকে সেচ দেওয়া লাগে তাহলে 20 ভাগের 1 ভাগ, মানে আপনার খরচ হয়েছে, এটা আল্লাহ কিন্তু জানেন। ওয়া তো হাক্কা ইয়াউমা হাসাদি, তো আমরা তো ব্যয় করি না ওখানেও। যেদিন ফসল কাটবো সেই দিন এটা দিয়ে দিতে হবে। ঘোষণা কার? আল্লাহ তাআলার। কিন্তু অনেকে দেই না। যদি আপনি না দেন, মনে রাখেন আপনি মিসকিনদেরকে মাহরুম করেছেন। এজন্য কালকে আপনি জালিমের কাতারে দাঁড়াবেন। আপনি জুলুম করেছেন, ওটা মিসকিনের হক ছিল, আপনি তাকে দেন নাই, তাকে মাহরুম করেছেন দুনিয়াতে। এই জন্য আল্লাহ আপনাকে মাহরুম করবেন পরকালে। কথা বুঝতে পেরেছেন? কথা কি বোঝা যায়? তো বলছিলাম সে ব্যবসার কথা। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, ব্যবসা আমরা ভালো বুঝি, পুঁজি খাটান লাগে ব্যবসার জন্য, পুঁজি খেটে মাল কিনতে হয়, ওটা কিনে আবার বিক্রি করা লাগে, তারপর লাভ কিংবা লস একটা হবে, তাই না? লাভ হতে পারে, লসও হতে পারে। ব্যবসার জন্য 3টা জিনিস দরকার। কয়টা? 3টা জিনিস প্রয়োজন। 1 নম্বরে আপনার থাকা লাগবে সম্পদ, তাছাড়া আপনি কী দিয়ে ব্যবসা করবেন? টাকা থাকা লাগবে। 2 নম্বরে থাকা লাগবে আপনার শক্তি সামর্থ্য, আপনি তো যাইবেন, যাওয়া লাগবে না। 3 নম্বরে থাকা লাগবে অভিজ্ঞতা। যদি অভিজ্ঞতা না থাকে, কোথায় কোনটা কী দাম, কিনা বেচা না বুঝলে কয়েকদিন পরে দেখবেন দোকানের সামনে কয়েকটা লাল বাতি জ্বলতেছে, ঠিক না? মানে লস হয়েছে। আর এটা এমন একটা ব্যবসা, আল্লাহ বলেছেন হাল আদুল্লুকুম, এটা তো সেই ব্যবসা লোকসান হবার নয়, যে তিজারাতাল লান তাবুর, সব ব্যবসায় লোকসান হতে পারে। আল্লাহ এমন একটা ব্যবসার কথা আপনাকে বলেছেন যেটা জীবনে লস হবার নয়। সেটা 1 নম্বরে কি বললাম? তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, অবিচল আস্থা। এটা যদি আপনার কাছে থাকে, পুরোপুরিভাবে আপনি আস্থা রাখতে পারেন রবের প্রতি, তবে তো আপনি মুমিন হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাই জানি সূরাতুল বাকারার প্রথম রুকুতে আল্লাহ বর্ণনা করেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ বলেন মুমিন তারা যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে,
আমি আল্লাহকে দেখি নাই, আপনিও আল্লাহকে দেখেন নাই, কিন্তু আমরা বিশ্বাস স্থাপন করেছি। আর আজিমে বসে বসে রব্বুল আলামিন গোটা পৃথিবী পরিচালনা করতেছেন। সূরার নাম সূরাতুল ইউনুস। রব্বুল আলামিন বললেন ইদাব্বিরুল আমর, তিনি সব কিছু পরিচালনা করছেন। এটা হলো আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। আপনি কেন বিশ্বাস করেন না? একদিন তো আপনি পৃথিবীতে ছিলেন না, আপনার অস্তিত্ব ছিল না, আরেকদিন বিলীন হয়ে যাবে, কেউ আপনাকে মনে রাখবে না। যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনার রব, তিনি আল্লাহ। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা এটা মুমিনদের একটা গুণাবলী। এজন্য তুমিনুনা বিল্লাহ, যদি আমি মুখ দিয়ে বলি ঈমান এনেছি, বারবার বললাম, কিন্তু বিশ্বাসটা করি নাই, আমার কি ঈমান আছে? ঈমানটা নাই। এই যে একজন কথা আপনাকে বলি, নাম তার মূসা আলাইহিস সালাম, যাকে কালিমুল্লাহ বলা হয়, উনি আল্লাহর সাথে কথা বলেছেন। ও কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে কথা বলেছেন আল্লাহর রাসূল, এরপরে নবীদের মধ্যে সাধারণভাবে মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহকে বলছেন যে আরিনাল্লাহ, আমি আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলছেন লাং তারানি, আমাকে তো দেখা যাবে না, যদি দেখিস তাহলে জাবালা, পাহাড়ে আয়। তা আমরা আল্লাহকে দেখিনি, আমাদের কি বিশ্বাস নাই পুরোপুরি? মূসা আলাইহিস সালামের কওমেরা বলেছিলাম আরিনাল্লাহ, আপনি আল্লাহকে আমাদেরকে দেখাইয়া দেন। আপনি আল্লাহর সাথে কথা বলেছেন, আমরা বিশ্বাস করিনি, আমরা বিশ্বাস করি না। আপনি আমাদেরকে আল্লাহকে দেখতে দেন। আরিনাল্লাহ, আমরা আল্লাহকে দেখতে চাই। আল্লাহকে দেখা সম্ভব নাকি? সম্ভব নয়। কিন্তু যদি আপনার বিশ্বাস থাকে, আল্লাহ ওপর থেকে আমাদের যদি ঈমান থাকে, জিহাদের ময়দানেও আমাদেরকে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলবেন না? সাহায্য কেমনে পড়ে দেখে দলিল নিয়ে নেন। সূরার নাম সূরাতুল বাকারা। রব্বুল আলামিন বললেন ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ রব্বুল আলামিন বললেন মূসা আল্লাহর প্রতি ঈমান এনেছিল, আল্লাহ তাকে হেফাজত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিরআউন বাহিনী মূসা আলাইহিস সালামের বাহিনীকে তাড়া করেছে। এই কথা এই জন্য বললাম, আস্থা কাকে বলে, ঈমান কাকে বলে দেখে নেন। মূসা আলাইহিস সালামকে তাড়া করেছে ফিরআউন বাহিনী। মূসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে নদীর কিনারায় চলে গেল। যাওয়ার পরে সঙ্গী সাথী বলল যে আমরা তো ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, আমরা ডুবে যাব, মরে যাব। দুইটা কারণ বর্ণনা করা হয়েছে। এক নম্বরে সামনের দিকে দরিয়া, পেছন দিকে ফেরাউনের বাহিনী, কোন দিকে যাব পথটা খুঁজে পাচ্ছিল না। অবিচল আস্থা আল্লাহর প্রতি থাকার কারণে মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন মূসা তোর হাতে ওটা কি? বলে লাঠি, পানিতে মারো, রাস্তা হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম তার দল বল নিয়ে যখন পার হয়ে চলে যাচ্ছে, ফেরাউন বাহিনীও দেখল সুন্দর রাস্তা পড়ে আছে, এই সুযোগে আমি একটি পার হয়ে যাই। মূসা যখন মধ্যখানে, ফেরাউন বাহিনী তখন কেবল নেমে পড়েছে দরিয়ার মধ্যে। যখন ওই পারে মূসার কালিমুল্লাহ দল বল পার হয়ে গেছে নদী, তখন ফেরাউন বাহিনী নদীর মধ্যখানে। আল্লাহ বললেন এই নদী, তোকে তো আমি বলেছি মূসা তার কওমের জন্য রাস্তা হয়ে যা, ফেরাউনের জন্য রাস্তা হতে আমি বলি নাই। যখন মূসা আলাইহিস সালাম দল বল নিয়ে পার হয়ে গেল, আস্থা ছিল আল্লাহর প্রতি, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। আর ফেরাউন বাহিনী ওখানে ডুবে মরল। ফেরাউন বলল আমানতু, আমি ঈমান আনছি ওই আল্লাহর প্রতি। বানু ইসরাইল, মূসা আলাইহিস সালাম বানি ইসরাইলের নবী,
তিনি যার প্রতি ঈমান এনেছেন আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনছি। আল্লাহ বললেন আল আন, এখন হবে না, ডেট পার হয়ে গেছে, আগে তুই নাফরমানি করেছিস, আনছি বললেও শুনে নেব না। যদি আপনার ঈমান থাকে অবিচল রাস্তা, আল্লাহ আপনার জন্য দরিয়ায় রাস্তা বানায় দিবেন, যেমনিভাবে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাস্তা করে দিয়েছেন। এমন আস্থা যদি আমাদেরও থাকে, অল্প সংখ্যক লোক দিয়ে দিনের বিজয় আল্লাহ সম্ভব করাবেন। তাহলে একটা কথা শুনে নেন, মুসা আলাইহিস সালামের ঈমান ছিল আল্লাহর প্রতি। ফিরাউন নাফরমানি করেছিল, ঈমান আনে নাই। ফিরাউন ডুবে মরেছে কোথায়? সমুদ্রের ভিতরে। বাহরুন মানে কি বলেন তো? সমুদ্র, ওখানে ডুবে মরেছে। আর মুসা তার দলবল আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিয়েছেন, একটা বিজয় দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। তাহলে যদি আমার নেতা এমনটা হয়, আমার নেতা বিড়ি খায়, দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব করে, আমি কি তাহলে নাজাত পাওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই। এইদিকে জয়পুরহাট রেল স্টেশন, ওইদিকে সান্তাহার, ওখান থেকে আপনি ট্রেনে উঠে যাবেন। আপনার ইঞ্জিন যদি কমলাপুরের দিকে যায়, বাকি বগিগুলো কোন দিকে যাবে বলেন তো? কমলাপুরের দিকেই যাবে নাকি সৈয়দপুরের দিকে যাবে? কমলাপুরের দিকেই যাবে। তাহলে আপনার নেতা যদি ভালো হয়, সালাত পড়ে, সিয়াম পালন করে, হজ জাকাতের কথা বলে, তাহলে আপনার নেতা যদি নাজাত পায়, কর্মীরাও নাজাত পেয়ে যাবে। আর নেতা যদি দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব করে, কুলুপ করে না, ও আবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতে জানে না, তাহলে উনি যদি জাহান্নামে যায়, কর্মীরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে আমরা ঈমান আনবো আল্লাহর প্রতি। যারা দ্বীনের কথা বলবে তাদেরকে আমরা সমর্থন করব, তাদের সাথে থাকব। আল্লাহ বলেছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনবো, রাসূলের প্রতি ঈমান, আর জিহাদ করবো আল্লাহর রাস্তায় নিজের জান মাল দিয়ে। তাহলে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, কঠিন আযাব থেকে প্রবেশ করাবেন। কোথায় কোথায় প্রবেশ করাবেন? জান্নাতে প্রবেশ করাবেন। জাহান্নাম থেকে মুক্তি করবেন, প্রবেশ করাবেন জান্নাতে। আমরা জান্নাতে ঘর চাই না? চাই। আসিয়া ফিরআউনের স্ত্রী, আসিয়া তাকে অনেক অবিচার করেছে। আসিয়ার প্রতি ফিরআউন শেষ মুহূর্তে গিয়ে আসিয়া বলল, আল্লাহ রব্বিবনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আমি ঈমান এনেছি আল্লাহ আপনার প্রতি। আমার স্বামী ফিরআউন সে তো নাফরমান, সে নিজেকে আল্লাহ দাবি করেছে, আল্লাহদ্রোহী। আমি আপনার প্রতি ঈমান এনেছি, আমি আল্লাহ, আমি আপনাকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছি। এজন্য আপনি ওয়ানাজ্জিনি মিন কওমি ফিরআউন, আপনি ফিরআউনের কবল থেকে আমাকে মুক্ত করে দেন, আমাকে জান্নাতে একটা ঘর বানায়া দেন। রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আমি আপনার পাশে জান্নাতে একটা ঘরে থাকতে চাই, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের একজন ভাই মুশফিকুর রহমান এটা গান গেয়েছেন, কোরআন থেকে বলেছেন কি জানেন? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে মহাদিনে সে মহাক্ষণে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, বলে আমিন। লিল্লাহি তাকবীর। আমাদের বক্তা চলে এসেছে আলহামদুলিল্লাহ। আলোচনা দীর্ঘায়িত করব না, যে কথাগুলো বলেছি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের আমল করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বলেছি ঈমানের ব্যাপারে, বলেছি জাহান্নাম থেকে মুক্তির উপায়। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, নিজেদের জান মাল দিয়ে। এই তিনটা কাজ যদি কেউ করে, আল্লাহ তাকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে নাজাত দান করবেন, প্রবেশ করাবেন জান্নাতে। বলি আলহামদুলিল্লাহ। আমরা যেন এই কাজগুলো করতে পারি, এ দাবি এ দাওয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি।